আমি পাঠাই দিব। ব্যাগ হাতে নিয়ে বেশি না কিন্তু, কেমন কেমন লাগতেছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে না? আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে কিছু বলার আছে? প্রত্যেকটা মানুষের উচিত যদি তার প্রাপ্তবয়স্ক হয় ব্লাড ডোনেট করা উচিত। এতে করে হয় কি একটা ইনার একটা হ্যাপিনেস আপনি পাবেন, একদম নিশ্চিতভাবে বলতে পারবেন যে ভিতরে যে শান্তিটা অনুভব করবেন এটা আপনি আর কোথাও পাবেন না। শান্তি কখনো টাকা দিয়ে কিনা যায় না। দানের মধ্যে শান্তি প্রপারলি নিহিত। আর দানের মধ্যে আমার মতে সর্বোচ্চ দান হচ্ছে ব্লাড ডোনেট করা। জি। তো সবাইকে বলবো যে যদি আপনি শারীরিকভাবে ফিট হন আপনি ব্লাড ডোনেট করেন প্লিজ, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাইকে। মাহমুদ ভাই সপ্তমবারের মতো লাল ভালোবাসা দান করলেন একজন থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য। তো আপনারা যারা আসলে, আমি সবসময় লাইভ করার চেষ্টা করি দুইটা কারণ। একটা হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে আমার এই ব্যক্তিটা মাহমুদুল ভাই যদি দিতে পারে তাহলে আমি নয় কেন, এই জন্য আসলে লাইভগুলো করি বা পিকচারগুলো শেয়ার করি। কাউকে দেখানোর জন্য নয়, ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য। তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসার দোয়া, এবং অনুরোধ করব আপনার প্রতি 4 মাস অন্তর অন্তর নিজের লাল ভালোবাসার দান করবেন অন্যের উপকারের জন্য, আপনার নিজের উপকারের জন্য, নিজে সুস্থ থাকার জন্য। এবং নিজে যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু সকল কাজকর্ম করতে সুবিধা হবে। এই জন্য বলবো যে আপনারা নিজেরা রক্তদান করবেন, অন্যকে সুস্থ রাখুন, এবং 4 মাস অন্তর অন্তর রক্তদান করবেন। রক্তই হোক আত্মার বন্ধন, রক্তের সন্ধানে আমরা ৬০টি জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা গ্রুপের সাথেই থাকবেন এবং চেষ্টা করবেন আমাদেরকে ব্লাডগুলো রিকোয়েস্ট ভালোভাবে দেওয়ার জন্য। এবং আরেকটা নোট হচ্ছে, অগ্রিম কোনো টাকা টুকা দিবেন না কেউই। আপনাদেরকে এতবার বলার পরও আপনারা কী করেন, অগ্রিম টাকা দিয়ে দেন। অগ্রিম কোনো টাকা দিবেন না, এবং কোনো স্বেচ্ছাসেবক আসলে আসল অর্থে কোনো টাকা নেয় না। তাই আর কথা না বাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, রক্তিম ভালোবাসা, দোয়া। আর এবং ভাইয়ের জন্য একটু খাস করে দোয়া করুন, আল্লাহ ভাইয়ের দানকে কবুলের মঞ্জুর করে। অনার্স ফাইনাল ইয়ার আছে, উনি যেন মানুষের মতো মানুষ হয়ে তার সেবা করতে পারে, এই জন্য প্রত্যেকে দোয়া করুন। আরেকটা বিষয় হচ্ছে, ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, ভাই নিজেও একজন স্বেচ্ছাসেবক কাজ করতে গিয়ে পরিচয় হয়েছে, কার জন্য যেন ব্লাডের চাইছিল আমার কাছে, তো ওইভাবে পরিচয় হয়েছে। তো উনি যেভাবে মানবতার সেবা করে, মানবিক একজন মানুষ, এই মানবিকতা যেন সবসময় ধরে রাখতে পারে। আর একটা বিষয় হচ্ছে, সবাই বলে যে মানবিকতা ধরে রাখা সম্ভব না, কারণ অর্থ, তারপরে খ্যাত, এগুলো বেড়ে গেলে মানবতা ধরে রাখা যায় না। তো প্রত্যেকে তার জন্য দোয়া করবেন, উনি যেন মানবতাটা ধরে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।